টানা 10ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দর্শক, বৃষ্টির মধ্যেই শহীদ মিনারে পলিথিন ও ত্রিপল দিয়ে তাঁবু বানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এতে গ্রাহক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ার শঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। দর্শক, গ্রামাঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দেশের 4,82,00,000 গ্রাহকের মধ্যে আইবির সংখ্যা 3,68,00,000। দেশ জুড়ে সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 45,000। আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ এবং বিভিন্ন চাকরিবিধির বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়ম কর্মচারীদের স্থায়ীকরণ সহ 7 দাবিতে গত বছরের জানুয়ারি থেকে নানা সময়ে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন পল্লী বিদ্যুৎ কর্মীরা। সেই 7 দাবিতে গত 10 দিন যাবৎ কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে এই আন্দোলনে কিন্তু বিএনপি, জামায়াত ইসলামী, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সংহতি জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যদি এখানে উপস্থিত কর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন, আসলে কি দাবি এবং কতদিন থাকবেন আপনারা? 10 দিন তো থেকে ফেলছেন। আমাদের দাবি 7 দাবি। আজকে আমাদের 10তম কর্ম বিরতি চলতেছে। আমরা দাবি না আদায় পর্যন্ত এই মাঠ পর্যায়ে ছাড়ব না, কারণ আমাদের দাবিগুলো হলো যুক্তির দাবি। সারা বিশ্বে, বাংলাদেশের ভিতরে সব জনগণের জন্য আমরা এই আন্দোলন করতেছি। কারণ আমরা আমি মিটার রিডার কাম মেসেঞ্জার 18 বছর চাকরি করি, আজ পর্যন্ত আমার চাকরিটা নিয়মিত হয়নি। একে অবশ্যই দুর্নীতি থাকবে না, কারণ আমাদের চুক্তিভিত্তিক চাকরি, একে অবশ্যই আরেকজনের চুক্তিভিত্তিক হয়ে নিয়মিত চাকরি করে। প্রায় আপনার সেই 36 বছর চাকরি করে আপনার 70-80 লাখ টাকা পা, আর আমি 36 বছর চাকরি চেয়ে দেওয়ার পরে আমি 1 টাকাও পাই না। এভাবে আমাদের একই অফিসে লাইনম্যানও নিয়মিত আছে, লাইন শ্রমিক আপনার নিয়মিত নাই। তা আমি চাই সকল চুক্তিভিত্তিকে নিয়মিত করা হোক এবং আমাদের যেসব স্যারদেরকে সাসপেন্ড করা হয়েছে ওসব স্যারদেরকে পূর্ণ বহাল করা হোক। আর আরবির মধ্যে আর পল্লী বিদ্যুতের যে সম্পর্কটা আমরা চাই একীভুক্ত, অর্থাৎ অভিন্ন সার্ভিস কোড, আমরা চাই অভিন্ন সার্ভিস কোড হোক। এভাবে মোট 7টা দাবি আছে, এই 7টা দাবি আমরা বাস্তবায়ন করি। আর বিশেষ করে আমরা এই আন্দোলনটা হয়েছে বিশেষ করে জনগণের জন্য। এই আন্দোলনটা জনগণ, কারণ আমরা জনগণের জন্য আন্দোলন করতেছি। এই জনগণের কাছে আমরা সরকার যে রাজস্ব আয়টা, এই রাজস্ব আয়টা মিটার রিডার কাম মেসেঞ্জার আদায় করি। এই রাজস্ব আয় করতে আমরা চাইলে অনেক লাঞ্ছিত লাইনম্যানরা হয়, লাইন শ্রমিকরা হয়, মিটার রিডাররা হয়, আমাদের অনেক স্যাররা লাঞ্ছিত হয়। কেন লাঞ্ছিত হয়? কারণ অটো ফালস, যে বর্তমানে মিটার ডিজিটাল মিটার অটো ফালস বের করছে, সর্বনিম্ন মালামাল বিআরবি বের করছে। ইনসুলেটর হইতে ট্রান্সমিটার, মিটার প্লাস তার অন্যান্য আদার্স অনেক মালামাল এই যেমন একটা অফিসে প্রিন্টারটাও নষ্ট। সাধারণ একটা বিলের কাগজের মধ্যে যে দুর্নীতি করছে, কারণ একটা বিল আমি যে বাঁচবো 30 বছর, সে বাঁচতে হবে 2 বছর। কেন? একটা বিলে আমি দিতে চাইলে নামগুলো ছোট ছোট এবং স্পষ্ট দেখা যায় না, সব দিকে লাঞ্ছিত এবং মিটারে অটো ফালস মারে। আমরা স্পষ্ট কথা হলো কি, আমাদের 7টা দাবি বাস্তবায়ন না হলে, আমরা যতদিন দাবি বাস্তবায়ন না হবে অতদিন আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। প্রয়োজনে আমরা এখানে শহীদ দেবো এবং কোরবান দিব। এখানে ইনশাল্লাহ গরু জবা করে এখানে আমরা সবাই মিলেমিশে খাবো। ওরা চলে যেতে পারে, বিআরবির লোকেরা ছুটিতে যাইতে পারে ঈদের দিন, আমরা যাব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। দর্শকরা যেমনটি দেখছেন এখানে উপস্থিত কর্মকর্তা কর্মচারী যেমনটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে প্রস্থান করবেন না এবং তাদের দাবি আদায় করেই তারা কিন্তু এখান থেকে যাবেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত কর্মীদের সাথে। আসলে আর কতদিন অবস্থান করবেন এখানে এইভাবে এই রোদ বৃষ্টিতে ভিজে? জি ধন্যবাদ। আমরা আসলে এইখানে 7 দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের প্রত্যয় হচ্ছে 7 দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করব না। সেজন্য এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতদিন লাগে আমরা এখানে অবস্থান করব। সেই ক্ষেত্রে আমি একটু সরকারের একটা মেসেজ দিতে চাই যে আসলে কিছু মানুষ বাংলাদেশের 14.5 কোটি জনগণকে যারা বিদ্যুৎ সেবা নিশ্চিত করে, তারা আজকে 10 দিন থেকে এই মাঠে প্রান্তরে রোদে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। তো একটা মানুষ যদি
10 দিন থেকে এই শহীদ মিনারে পড়ে থাকে। আমি প্রশ্ন করতে চাই, ন্যূনতম নাগরিক অধিকার কি হতে পারে দেশের নাগরিক হিসাবে? আমার দাবির যুক্তিকতা বিচার হবে টেবিলে, অযৌক্তিক যৌক্তিক সেটা বিচার হবে টেবিলে। কিন্তু 10 দিন পর্যন্ত যদি সরকার থেকে আমাদের সাথে যোগাযোগ না করে, আসলে এই সরকারের দায়িত্বহীনতাটা কতটুকু পরে এইখানে নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং সরকারের কাছে আমার এটা প্রশ্ন। এবং সরকারের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের নাগরিকের ন্যূনতম নাগরিক অধিকারটা কি? তো আমি স্পষ্ট মেসেজ দিতে চাই যে, আমি বলতে চাই যে বাংলাদেশে যদি কোনো আন্দোলন, কোনো যৌক্তিক আন্দোলন সফল করতে হইলে, যদি বাংলাদেশে কোনো আন্দোলন সফল করতে হইতে যদি শাহবাগ ব্লক না করা লাগে, যদি সহিংসতা ঘটানো না লাগে, আমি তাই সরকারের কাছে আমি অনুরোধ করব তারা যেন আসে আমাদের এই জিনিসগুলো শুনে সমাধান করে। অন্যথায় আমরা প্ররোচিত হতে পারি, জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এই দায়ভার আরবি এবং সরকারকে নিতে হবে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, চলমান যে অস্থিতিশীল অবস্থা, এইগুলা বিবেচনায় আমরা আসলে জনদুর্ভোগ বা শাহবাগ ব্লকেট বা রাজু ভাস্কর্য বা আমরা আরবির সামনে অবস্থান করতে চাই না। তবে যদি তারা আসলে ন্যূনতম নাগরিক অধিকারটুকু আমাদেরকে না দেয়, বা আমরা যে একটা জনগণ দেশের, এই হিসাবে যদি তারা বিবেচনাটুকু না নেয়, আমাদের দাবির যুক্তিকতা যদি তারা বিচার বিশ্লেষণ করতে না চায়, তাহলে হয়তো বা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়ে যেতে পারে। এই দায়ভার সম্পূর্ণ সরকার এবং আরবিকে নিতে হবে। ধন্যবাদ এটিএন বাংলাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সহ 10 দিন যাবত আমরা শহীদ মিনারে অবস্থান করছে, যে আমরা দিন রাত এক করে, আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, আমরা দিনে রাতে কিন্তু আমরা এখানে অবস্থান করতেছি। আমরা এখানে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, আমাদের এখানে কিন্তু থাকার জন্য আমরা এখানে থাকতেছি। আমরা কেউ কোথাও যাচ্ছি না, আমরা সবাই এখানে থাকতেছি। এবং কি আমরা এখানে আসার যে উদ্দেশ্য, সেটা অবশ্যই দেশবাসী জানেন, আপনারাও জানেন। আমাদের 7 দফার দাবি, ওই 7 দফার দাবি নিয়ে কিন্তু আমরা এখানে আসছি। আমাদের 7 দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ যাবো না। আমাদের স্যারদেরকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, জেল খাটাইছে। এবং কি আমরা যারা আছে, আমি একজন লাইনম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান। আমি হচ্ছে ডেলি বেসিক। আপনারা জানেন, যারা লাইনে কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে, তারা প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা পতিত হয়, বিভিন্ন সমস্যা সারা সংগঠিত হয়। কিন্তু দেখা গেছে যে আমি একজন লাইনম্যান হয়েও কিন্তু কি আমরা এগুলো সব থেকে বঞ্চিত। বছরে 2টা উৎসব আসে, আমরা এগুলো থেকে বঞ্চিত। এরপরে আমাদের ডেলি বেসিক, আমাদের কোনো অসুস্থ হলে, কোনো সমস্যা হলে, আমরা অফিসে আসতে না পারলে আমাদের বেতন দেওয়া হয় না। এগুলো সম্পূর্ণ কিন্তু বিআরপি কর্তৃক আমাদেরকে নিয়োগ দিয়েছে। এবং কি তারা আমাদেরকে এভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের জীবনের শেষ পর্যায়ে আমরা মানে কী করবো, কী পাবো, তার কোনো নিশ্চয়তা নাই। তো আমি সারা বাংলাদেশের সকল মানে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আমাদের এখানে কিন্তু অনেকেই আসছে, আপনারা দেখছেন, সবাই কিন্তু আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। এবং কি আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি, তারা যৌক্তিক দাবি বলে সবাই এখানে সম্মতি দিয়েছে। তো আমরা আমাদের এই যৌক্তিক দাবি হয়েও কিন্তু আমরা বিগত 10 দিন যাবত আমরা এখানে থাকতেছি, আমরা এখানে ঘুমাচ্ছি, দিন রাত এখানে আমরা অতিক্রম করতেছি। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুরাহা পাই নাই। অথচ সরকারের বিভিন্ন লোকেরা কিন্তু সচিবালয়ের এবং কি মন্ত্রণালয়ের বিভিন্ন লোকেরা কিন্তু এখনও তারা বলতে গেলে এইসব আরবির কাছে জিম্মি হয়ে আছে। কারণ বিভিন্ন খাতে কিন্তু সচিবালয় এবং মন্ত্রণালয়ের লোকেরা কিন্তু আরবি কর্তৃক যে আমাদের চেয়ারম্যান আছে জিয়াউল আজিম, ওনার কাছে কিন্তু সবাই জিম্মি হয়ে আছে। আমরা কতদিন, আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই। আমাদের দাবি আমাদের 7 দফা দাবি, এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, আপনারা অনেকে সাক্ষাৎকার নিয়েছেন, কেউ কিন্তু বলে না যে যাবে। আমরাও কেউ যাব না। আমাদের 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাব না। আমরা ঈদ আসলে যদি ঈদুল আজহা পর্যন্ত থাকা লাগে, আমাদের এখানে কোরবানি পর্যন্ত থাকা লাগে, আমরা এখানে থাকবো, আমরা এখানে কোরবানি করব। সমস্যা না, আমরা এখান থেকে কেউ যাব না। আমাদের কথা একটাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না। আমরা প্রয়োজনে কোরবানির ঈদ এখানে করবো, এর পরবর্তী থাকা লাগলো আমরা এখানে থাকবো। আমরা অনির্দিষ্ট কালের জন্য এখানে আসি এবং কি থাকবো। আমাদের 7 দফা দাবি আদায় হওয়া পর্যন্ত কেউ যাব না। হয় আমাদের মৃত্যু হবে, না তো আমাদের মুক্তি হবে। আমরা মৃত্যু চাই না, অথবা মুক্তি চাই। আমরা সরকারের কাছে বলতে চাই, আমাদের দিকে সুদৃষ্টি দেন, আমাদের দিকে তাকে। আমরাও দেশের নাগরিক। আমরা এখানে আমরা কেউ অযৌক্তিক দাবি নিয়ে আসি না। আমরা এখানে উশৃঙ্খলা করতেছি না। তো আপনাদের কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আমাদের সাথে আসেন, বসেন, আমাদের সাথে কথা বলেন। আমাদের দাবিগুলো যৌক্তিক মনে হলে আপনারা একটু সুষ্ঠু সমাধানের পথে যান। ধন্যবাদ।